আমাদের মাদ্রাসায় হয়েছে, একটু আগে পাগড়ি নিল। যদি আলফাজ কোরআন মকসুদ আসলি হয়, আসল উদ্দেশ্য হয় কোরআনুল করিমকে বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে পারা, কোরআনুল করিমকে বিশুদ্ধভাবে মুখস্থ করতে পারা, এটা যদি আমাদের মূল উদ্দেশ্য হয়, তাহলে তো মক্তব হিফজখানার মধ্যেই আমাদের সব কিছু শেষ হয়ে যায়। এই 12, 13, 14, 15, 16, 18, 20 বৎসর পড়াশোনা করার তো কোনো দরকার পড়ে না। এত বৎসর পড়াশোনা করার উদ্দেশ্য হচ্ছে ফরজে আইনের পরে ফরজে কেফায়া যদিও হয়, যে কোরআনুল কারীমের যে বিধান, যে আহকাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কারণে কোরআনুল কারীমকে নাজিল করেছেন, সেটা তো পড়তে হবে, সেটা শিখতে হবে, সেটা শিখাতে হবে উম্মতকে। যারা জানে না তাদেরকে জানাতে হবে, এবং এই সিলসিলা কিয়ামত পর্যন্ত চলতে হবে যে কোরআনুল কারীমের ব্যাখ্যা এটা করতে হবে। যদি কোরআনুল কারীমের ব্যাখ্যা আমরা না পড়ি, শুধু কোরআনুল কারীমকে মুখস্থ করি, তার পক্ষে কোনো দিনও সম্ভব হবে না কোরআনুল কারীমের উপর আমল করা। আল্লাহু আকবার। মূল গ্রন্থ হচ্ছে আল কোরআনুল কারীম। সেই গ্রন্থের ব্যাখ্যা গ্রন্থ হচ্ছে হাদিস নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমস্ত হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এটা হচ্ছে কোরআনুল কারীমের ব্যাখ্যা। আমাদের জীবনে মাআনি কোরআন, অর্থাৎ কোরআনের ব্যাখ্যা, কোরআনের তাফসীর, কোরআনে আল্লাহ কি বলেছেন, কি বিধান দিয়েছেন, কোরআনুল কারীমকে কিভাবে আমরা আমল করব, নিজের জীবনে বাস্তবায়িত করব, এটা একটি বাধ্যতামূলক বিষয়। বাধ্যতামূলক বিষয় যে এটা আমাদেরকে করতেই হবে। এই দিকে খেয়াল করে আমাদের দরসে নিজামিতে, কওমি মাদ্রাসাগুলোতে সর্বশেষ দর্স দাওরায়ে হাদিসে এই জামাতের মধ্যে সমস্ত কিতাব রাখা হয়েছে হাদিসের, ফন্নে হাদিসের। তার কারণ হচ্ছে যে এই হাদিসের মধ্যেই রয়েছে কোরআনের ব্যাখ্যা। সমস্ত মাসআলা মাসাইলের ক্ষেত্রে হাদিসের হচ্ছে সর্বোচ্চ ভূমিকা। কেউ কিছু বলতেছো? কথা বলবেন না, কেউ আওয়াজ করবেন না। তো এতে আবার কেউ কেউ আহলে হাদিস হয়ে যান। আচ্ছা বলেন তো, আপনাদের যে টেক্সট বুক থাকে না, মূল গ্রন্থ, মূল গ্রন্থ বেশি গুরুত্বপূর্ণ না নোট গাইড বেশি গুরুত্বপূর্ণ? নোট গাইড তো বোঝার জন্য। যদি মূল বই কেউ না পড়ে, শুধু এই গাইড বই পড়ে কি শেষ করতে পারবে? সব কিছু বুঝবে? বুঝবে না। মূল বই পড়তে হবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর করে বলে গেলেন যে তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে গেলাম, যতক্ষণ পর্যন্ত খুব ভালোভাবে আঁকড়ে ধরে থাকবে ততক্ষণ পর্যন্ত তোমরা গুমরাহ হবে না। আচ্ছা বলুন তো, আহলে কোরআন হওয়ার সুযোগ আছে? মূল বই নিয়ে থাকবেন, মূল কিতাব নিয়ে থাকবেন, সেই সুযোগ আছে? আবার আহলে হাদিস হয়ে যাবেন, সেই সুযোগ আছে? নাই। আহলে কোরআন হওয়ারও সুযোগ নাই, আহলে হাদিস হওয়ারও সুযোগ নাই। কোরআনুল কারীম মুনাজ্জাল মিনাস সামা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন নমুনা হিসেবে। কোরআনুল কারীমের উপর কিভাবে আমল করতে হবে সেটি দেখিয়ে দেওয়ার জন্য, তার উপর আমল করে মডেল হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তিনি কোরআনের উপর আমল করেছেন উম্মতের জন্য। সেই আমলটাই হচ্ছে প্র্যাকটিক্যাল কোরআন। সেই আমলটা হচ্ছে প্র্যাকটিক্যাল কোরআন। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি ইনি একটি বই লিখেছেন, দো কোরআন। একটি হচ্ছে থিওরিক্যাল কোরআন মুনাজ্জাল মিনাস সামা, আরেকটি হচ্ছে প্র্যাকটিক্যাল কোরআন, যেটি 23 বৎসরের নবুয়তি জিন্দেগিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমকে প্র্যাকটিক্যাল করেছেন। সুতরাং হইতে হবে কি আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ কিসের জামাআত? সাহাবা একরামের জামাআত।
আহলুস সুন্নাহ ওয়াল জামাআত যদি আমরা হতে পারি, তাহলে কোরআনের উপর আমল হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপর আমল হবে। কোনো একটিকে গ্রহণ করা, কোনো একটি পরিচয়কে গ্রহণ করা, এটা সঠিক না। এই কথাটুকু বলার জন্য এটুকু পর্যন্ত আসলাম যে আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ আস-সাহিহুল বুখারী। তো কিতাবুল্লাহ এর পরে কিতাবুল্লাহর ব্যাখ্যা গ্রন্থ যে গ্রন্থগুলো রয়েছে তার মধ্যে বিশুদ্ধতম হচ্ছে বুখারী শরীফ। বুখারী শরীফ হচ্ছে বিশুদ্ধতম। বাকিগুলো কি বিশুদ্ধ না? বিশুদ্ধ। এগুলো সবাই বুঝবেন না, ছাত্ররা তোমরা তো জানো যে ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি প্রথমে হাদিস কালেকশন করেছেন, তারপর সিলেকশন করেছেন, সংগ্রহ করেছেন, বাছাই করেছেন, তারপরে ভেরিফিকেশন, এটার উপর আরও গবেষণা। তার একটি নির্ধারিত মানদণ্ড ছিল। সেই মানদণ্ডে যে হাদিসগুলো আসতো সেগুলি তিনি লিপিবদ্ধ করতেন। আল্লাহু আকবার। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি আজব স্টাইলে, আজব পদ্ধতিতে এই গ্রন্থখানা রচনা করেছেন। তার নিকট 6 লক্ষ হাদিস ছিল। 3 লক্ষ হাদিস তার মুখস্থ, আর 3 লক্ষ হাদিস তার নিকট সংরক্ষিত ছিল। 6 লক্ষ হাদিস থেকে সুদীর্ঘ 16 বৎসরে এই গ্রন্থখানা তিনি রচনা করলেন। 16 লক্ষ হাদিস আপনার আর আমার সামনে দিয়ে যদি বলা হয় যে 7,275টি হাদিস লিখে ফেলেন, এটা তো একদম সহজ বিষয়। 6 লক্ষ হাদিস থেকে 7,275টি হাদিস এটা লিখতে বললে এটা কোনো কঠিন কাজ? 24 ঘন্টা লাগতে পারে, 1 সপ্তাহ লাগতে পারে, 16 দিন লাগতে পারে, 16 বৎসর তার লাগবে না। 16 বৎসর লাগার কারণ কি? তিনি প্রতিটি হাদিস লিপিবদ্ধ করার আগে গোসল করেছেন, 2 রাকাত নামাজ পড়েছেন, ইস্তেখারা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যখন তাকে ইশারা দেওয়া হতো যে হ্যাঁ এটি হচ্ছে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এই ইশারা পেলে তখন তিনি এটি লিখতেন। লম্বা প্রসেস। 7,275টি হাদিস তিনি লিখেছেন। গোসল কয়বার করেছেন? 7,275 বার। আমার শেখুল হাদিস আল্লামা আশরাফ আলী রহমতুল্লাহি আলাইহি ইনি বিভিন্ন জায়গায় বলেছেন। কুমিল্লার একটি বিষয় আমার সুস্পষ্ট খেয়াল আছে। হযরত বলতেছিলেন যে ইনি তো তাআল্লুক মা আল্লাহ ইনাবাতি ইল্লাল্লাহ আগে সৃষ্টি করেছেন, আল্লাহর সাথে কানেক্টেড হয়েছেন, আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করে আল্লাহর কাছে জেনেছেন যে এটি সহিহ কিনা, তারপরে লিখেছেন। তো দেখা গেল যে তিনি হাদিস রেডি করেছেন, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ইশারা পান নাই, গোসল করেছেন, নামাজ পড়েছেন, ইস্তেখারা করেছেন, তারপরে ইশারা না পাওয়ার কারণে তিনি হাদিসটি ছেড়ে দিয়েছেন। এটা হইতে পারে না? এটাও তো হইতে পারে। তো 7,275 বার গোসল করেছেন, বিষয়টা এমন না। 7,275কে 2 দিয়ে গুণ দিলে, 2 রাকাত নামাজ পড়েছেন তিনি, কত হয়? 14,550। আল্লাহু আকবার। তো ইনি যে 2 রাকাত নামাজ পড়লেন, যদি ইশারা না পান তখন তো হাদিসটি লিপিবদ্ধ করেন নাই। হতে পারে না বহু নামাজ পড়েছেন কিন্তু ইশারা পান নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, তিনি হাদিসটি লিখেনও নাই। আল্লাহু আকবার। এইভাবে তিনি এই হাদিসকে লিপিবদ্ধ করেছেন সুদীর্ঘ 16 বৎসরে। আল্লাহু আকবার। এই যাচাই বাছাই করতে 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 এটাকে তিনি দুধ থেকে মাখন বের করে এনেছেন। এজন্য অন্য সমস্ত হাদিসের কিতাবের মধ্যে বুখারী শরীফকে বলা হয় আসাহুল কুতুব, সবচাইতে বিশুদ্ধতম কিতাব। আল্লাহু আকবার। এই বিশুদ্ধতম কিতাব, হাদিসের কিতাবের মাধ্যমে শিক্ষা সমাপনী, শিক্ষার আমাদের যে একাডেমিক শিক্ষা সেটি এই বছর শেষ হবে। আমাদের এখানে আলোচ্য বিষয় হচ্ছে যে এই ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি এই কিতাবটি লিখলেন এই পদ্ধতিতে। কিন্তু আরও একটি বিষয় হচ্ছে যে অত্যন্ত কৌতূহলের বিষয়, সেটি হচ্ছে যে বুখারী শরীফের খতমের পরে দোয়া করলে সেই দোয়া কবুল হয়। বুখারী শরীফের খতমের পরে দোয়া করলে সে দোয়া কবুল হয়। আল্লাহু আকবার। এই কবুল হয় কি কারণে? এটা 2টি কারণ রয়েছে। 1 নম্বর কারণ হচ্ছে খুদ ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি। 2 নম্বর কারণ হচ্ছে ইনার লিখিত বুখারী শরীফ।
একটু আগে যে শুনলেন যে ইনি কি পদ্ধতিতে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করে নিশ্চিত হয়ে তারপরে বুখারী শরীফ লিখেছেন, ইনি অনেক বড় আল্লাহওয়ালা ছিলেন। কথা খুব বেশি লম্বা করব না, এটুকু কথা তো বলতেই হবে। অনেক বড় আলেম ছিলেন, জাহিদ ছিলেন, অনেক বড় আল্লাহওয়ালা। এই যে সামনে রমজান মাস আসতেছে, রমজান মাস আসলে তিনি সারা দিন এক খতম পড়তেন, 30 দিনে 30 খতম। তারাবিতে এক খতম পড়তেন, আবার 3 দিনে তাহাজ্জুদের মধ্যে কিয়ামুল লাইলে 3 দিনে এক খতম, মানে প্রতি রাতে 10 পারা করে। তাহলে 30 দিনে কয় খতম পড়লেন? 10 খতম। 10 খতম। আল্লাহু আকবার। কুরআনুল কারীমের তেলাওয়াত তিনি এইভাবে করতেন। অন্য কাজ আর কখন করতেন? রমাজান মাসে আর অন্য কোনো কাজ রাখতেন না। কাজই হচ্ছে কুরআনুল কারীমের তিলাওয়াত। আল্লাহু আকবার। অনেক বড় আল্লাহওয়ালা, অনেক বড়। এই ঘটনাটি, আরেকটি ঘটনা আগেও বলেছিলাম আপনাদেরকে, যে ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহিকে এক বাগানের মালিক, তার বাগানে ফল পেকেছে এজন্য দাওয়াত দিতে এসেছেন, এনাকে বাগানে নিয়ে গেলেন। জোহরের নামাজ ফরজ শেষ করলেন, সুন্নত শেষ করলেন, নফল নামাজের নিয়ত বাঁধলেন। সেই সময় দেখা গেল যে ইনার পিঠে কিছু কামড়াচ্ছে, কিন্তু ওনার কোনো খোঁজখবর নেয় আর কি। নফল নামাজ শেষ করে বললেন যে দেখো তো আমার পিঠে কী জন্য একটা সমস্যার সৃষ্টি করছে। তো পাঞ্জাবি উঠিয়ে দেখা গেল যে 17 জায়গায় ভীমরুল দংশন করেছে। ভীমরুল একটা কামড় দিলে আপনি আমি নামাজ ছেড়ে দিব না? পিঁপড়া কামড় দিলে অনেকে নামাজ ছেড়ে দিই, সামনে দিয়ে একটা তেলাপোকা গেলে অনেকে নামাজ ছেড়ে দিই। 17টি দংশন করেছে। তার মানে কি অবস্থা? এই অবস্থায় নফল নামাজ কিন্তু ফরজ না, ইনি নামাজ ছাড়েন নেই। আল্লাহু আকবার। তো ইনি অনেক বড় আল্লাহওয়ালা ছিলেন, অনেক ঘটনা রয়েছে, সেগুলিতে এখন আমি যাচ্ছি না। আর বুখারী শরীফ লিপিবদ্ধ করেছেন এইভাবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে একেবারে ইশারা পেয়ে তারপরে। তো ইনি আল্লাহওয়ালা, তার কিতাব পাঠ করে দোয়া করলে কবুল হবে। যে কিতাব তিনি বিশুদ্ধতম কিতাব লিখেছেন, সেটিও হচ্ছে একটি কারণ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুখারী শরীফ পাঠ করে দোয়া করলে দোয়া কবুল হয়। গত বছরও আপনাদেরকে বলেছিলাম আমাদের মাদ্রাসা, বরকাটার মাদ্রাসায় এই 30 পাড়া আলাদা আলাদা করা ছিল। কোনো বিপদ আপদ আসলে বুখারী শরীফের খতম হতো। 30 জন ওস্তাদ 30 পাড়া নিয়ে বুখারী শেষ করতেন, তারপরে দোয়া কবুল হয়ে যেত। আল্লাহু আকবার। তো আজকে আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এসে হাদিসের তাকরীর করা, শোনার জন্য তৌফিক দিয়েছেন। আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। وبالسند المتصل منا إلى الإمام البخاري رحمه الله تعالى أنه قال باب قول الله تعالى ونضع الموازين القسط ليوم القيامة وأن أعمال بني آدم وقولهم توسن يوسن. وقال مجاهد القسطاس العدل بالرومية، ويقال القسط مصدر المقسط وهو العادل، وأما القاسط فهو الجائر. وبه قال حدثنا محمد بن أشكابة وبه قال حدثنا أحمد بن إشكابة দুইটা হইতে পারে, হ্যাঁ, إشكابة قال حدثنا محمد بن فضيل عن عمارة بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم. আল্লাহু আকবার। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি, ছাত্ররা খেয়াল করো, ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি কিতাব শুরু করেছেন কিতাবুল ঈমান দিয়ে। বাবুল ওয়াহি এটা কিতাবের শুরু না, এটা হচ্ছে মুকদ্দমা, ভূমিকা। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি বাবুল ওয়াহি ভূমিকা দিয়ে শুরু করেছেন, আর কিতাবুল ঈমান দিয়ে মূলত কিতাবটা শুরু করেছেন। আর কিতাবুত তাওহীদ দিয়ে ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি বুখারী শরীফকে শেষ করেছেন 30 খণ্ডে। আল্লাহু আকবার। কিতাবুল ঈমানে ঈমান আর তাওহীদের সাথে একটা সম্পর্ক আছে। রাত্রিবেলা খুব লম্বা করা যাবে না, সেই আলোচনাও যাচ্ছি না।
কিন্তু মুক্তির একমাত্র সনদ হচ্ছে তাওহীদ। মুক্তির একমাত্র সনদ হচ্ছে তাওহীদ। যদি এটি ঠিক না থাকে মুক্তি পাওয়া যাবে না। কিসের থেকে মুক্তি পাওয়া যাবে না? জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়া যাবে না। কিতাবুত তাওহীদের মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ফিরাক বাতিলের রদ করেছেন খুব সুন্দরভাবে, এক এক জায়গায় এক একভাবে। খারিজিদেরকে, মুরজিয়াদেরকে বিভিন্নভাবে তিনি রদ করেছেন। ছাত্র যারা আছে তারা বুঝতেছো, আমরা যারা সাধারণ আছি আমরাও বুঝবো ইনশাআল্লাহ। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি কিতাবুত তাওহীদের মধ্যে 58টি বাব এনেছেন। অধ্যায় কয়টি? 58। এর মধ্যে সর্বশেষ অধ্যায় হচ্ছে বাব কওলিল্লাহি ওয়া নাদাউল মাওয়াজিন আল কিসতা লিয়াউমিল কিয়ামা। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি একেবারে কিতাব শুরু করলেন, একটি হাদিস এনেছেন বাবুল ওয়াহিতে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমাদের সমস্ত ইবাদাত, সমস্ত কিছু, সমস্ত আমাল, এটার উপর সিদ্ধান্ত হবে যে আমরা সওয়াব পাবো কি পাবো না। সেই আমাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করলেন কি করলেন না, এটা নির্ভর করে নিয়তের উপর। আপনি লোক দেখানোর জন্য হজে গেলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজটা কবুল করবেন না। আপনি লোক দেখানোর জন্য দান খয়রাত করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দান খয়রাতকে কবুল করবেন না। আপনি একা নামাজ পড়লে একরকম পড়েন, মানুষ দেখলে তখন নামাজকে অনেক সুন্দর করে পড়েন, অর্থাৎ রিয়া, লোক দেখানো, এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। আল ইবাদাতু লিল্লাহ হইতে হবে, লিগাইরিল্লাহ হলে হবে না। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি একেবারে শুরুতে ইন্নামাল আমালু বিন্নিয়াত এই হাদিসটি এনে ইনি বহু কিছুতে ইঙ্গিত করেছেন। যারা পাঠ দান করবেন তাদের নিয়ত বিশুদ্ধ হওয়া, যারা পাঠ গ্রহণ করবে তাদের নিয়ত বিশুদ্ধ হওয়া, যারা শ্রবণ করবে তাদের নিয়ত বিশুদ্ধ হওয়া, বুখারী শরীফের মাসাইলের উপর, হাদিসের উপর যারা আমল করবে তাদের নিয়ত বিশুদ্ধ হওয়া, সব কিছুকে ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি একটি হাদিস এনে বুঝিয়ে দিয়েছেন যে আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হচ্ছে আখিরাতের শস্য উৎপাদনের জায়গা। ক্ষেতের মধ্যে খুব মেহনত করলেন, যথাযথভাবে না। খেতে খুব পরিশ্রম করলেন, যথাযথভাবে না। পরে দেখা গেলো ধান হয় নাই, আলু লাগাইছেন, আলু হয় নাই, টমেটো হয় নাই, মরিচ হয়নি, কারণ যেভাবে করার দরকার ছিল সেইভাবে করেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে হায়াত আমাদেরকে দেন, এই হায়াতের মধ্যে আমরা যে চাষাবাদ করব, এটা হচ্ছে আখিরাতে নিয়ে যাওয়ার সম্বল, পাথেয়। এটা যদি বিশুদ্ধ না হয় তাহলে দেখা যাবে অনেক আমল করেছেন, অনেক দান করেছেন, অনেক নামাজ পড়েছেন, অনেক কিছু করার পরেও দেখা যাবে যে ফসল যখন হাতে নেবেন তখন দেখা যাবে যে খেতে কোনো ফসল নাই। এই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি একেবারে সকলের সব ক্ষেত্রে, সমস্ত আমালে, সমস্ত কার্যক্রমে নিয়তকে বিশুদ্ধ করার জন্য ইন্নামাল আমালু বিন্নিয়াত এনেছেন। কিতাবুত তাওহীদের মধ্যে ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি এবার এনেছেন যে আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে উপস্থিত হব, সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার কি করবেন? বাছাই করবেন। যেগুলো বাতিল, চিটা, সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবেন না। যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান অনুযায়ী হয়েছে সেই ইবাদতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবেন। যেই জায়গায় আকীদা ঠিক রেখে আমল করা হয়েছে সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবেন। আকীদা ঠিক না থাকলে সেই জায়গার মধ্যে ঝামেলা হবে এবং ঝামেলার কারণে ইবাদত বন্দেগী সব বরবাদ হয়ে যাবে। মাথায় করে 50 কেজি মন, 1 মনেরও বেশি এক বস্তা নিয়ে আসলেন, দেখা গেল যে এর মধ্যে যা রয়েছে সব পচা দুর্গন্ধ। আল্লাহু আকবার। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি মানব জাতির মূল যে উদ্দেশ্য, জাহান্নামের আগুন থেকে মুক্তি এবং আমাদের আদি নিবাস জান্নাতে প্রবেশ করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি হচ্ছে উম্মতে মুহাম্মাদের একমাত্র কাজ। জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়া আর জান্নাতে যাওয়া। আল্লাহু আকবার। এই জায়গায় আমরা যা করব এগুলো যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাছাই করবেন, মাপবেন, সে সময় যদি প্রফিট অ্যান্ড
লস ব্যালেন্স শিট তৈরি করি না আমরা, সারাদিনে কত লাভ করলাম, কত লোকসান হইলো, সারা মাসে কত লাভ করলাম, কত লোকসান হইলো, সারা বছরে কত লাভ হইলো, কত লোকসান হইলো, বিষয়গুলো আমরা হিসাব করি। এই জায়গায় যদি আমরা হিসাবটা মেলাতে না পারি, তাহলে অনেক কিছুই করব, কিন্তু জান্নাতে আর যাওয়া হবে না। ঈমানের কারণে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একসময় জান্নাতে দিবেন,